নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পুরনো দিনের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। একেবারেই ভিন্ন ধরনের স্বাদ আর ফ্লেভার পাবেন এই রান্নাটায়। 5 ফোড়ন চিকেন। আসুন এবারে রেসিপিটা শুরু করি। এই 5 ফোড়ন চিকেনের জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি, রেগুলার কাট। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দুবার চিকেনটা ম্যারিনেট করতে হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখন 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে যখনই সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন ওভেন বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই তেল সমেত 5 ফোড়নটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তেল সমেত 5 ফোড়নটা খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলই আমি ব্যবহার করেছি। এবারে আঁচ একদম কমিয়ে দিতে হবে। প্রথমে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। 3টে মশলাই তেলের ওপর একটু ফ্রাই করে নিতে হবে। এখন এই মশলাটাও সামান্য একটু ঠান্ডা হলে চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই মশলাটাও চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা বন্ধ করে এই চিকেনটা রেখে দেব প্রায় 2 ঘন্টা। এখন আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি। কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এরপরে দিলাম ফোড়নে 1 টেবিল চামচ 5 ফোড়ন। আর কোনো কিন্তু ফোড়ন দেওয়া যাবে না, কোনো রকম গোটা গরম মশলা দেওয়া যাবে না, কারণ তাহলে 5 ফোড়নের যে সুন্দর একটা গন্ধ সেটা পাবেন না। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 মিনিট পেঁয়াজ বাটাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এরপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাও একটু নেড়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো এগুলো একটু ভেজে নিয়ে এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সেই সঙ্গে মিক্সি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। আবারও আমি কষিয়ে নেব। অল্প আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম। চিকেনের সাথে মশলা নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো রান্না করতে হবে। দেখুন প্রায় 12 মিনিট পর ফিরে আসছি। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আরও একবার আমি নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। 1 কাপ মতো টক দই আছে এখানে, আর টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। দইটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা বন্ধ করে রান্না করব 12 থেকে 15 মিনিট। নির্দিষ্ট সময় পর এসে অল্প কিছু আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর কোনো গরম মশলা কিন্তু দেওয়া যাবে না। এবারে খোলা অবস্থায় আরও 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল 5 ফোড়ন চিকেন। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, সকলেরই ভালো লাগবে।
আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করার জন্য। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।